আসসালামু আলাইকুম। গরমে চরম তৃপ্তি পেতে ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভীষণ মজার এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করাটা কিন্তু খুবই ইজি আর খেতে খুবই মজার। তো চলুন ভীষণ মজার এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করার আগে প্রথমে আমাকে জেলো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ পরিমাণ পানি, 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। আগার আগার পাউডারটা দিয়ে পানির সাথে মিশিয়ে জাল করে নিয়েছি। জাল করে নেবার পর বলক উঠে আসার পর 2 মিনিট জাল করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা। চাইলে আপনারা রোজ সিরাপও ব্যবহার করতে পারেন, আবার যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন জেলোটা তৈরি করার জন্য। এখন রুহ আফজা দিয়ে 3 মিনিট জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এই জেলোটা তৈরি করে নিব। এখন এই জেলোর মিশ্রণটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এ পর্যায়ে চলে আসলাম সাবুদানাটা সিদ্ধ করতে, যার জন্য চুলা একটা পাত্র বসিয়ে নিয়ে পানিটা যখন বলক চলে আসছিল ঠিক সে পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি। আর সাবুদানাটা কিন্তু ধোয়া না, আধোয়াটাই দিয়ে এই সাবুদানাটা সিদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিটের মতো চুলা হিটে মিডিয়ামে রেখে সাবুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানি ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে ছেঁকে নিব সাবুদানা। এখন চলে আসলাম দুধের সিরাপটা দুধ জাল করতে। তার জন্য চুলা একটা পাত্র বসিয়ে নিয়ে 1 কেজি পরিমাণ দুধ জাল করে নিব। এখন এই দুধটাকে জাল করে আমি কমিয়ে নিতে হবে, মানে ঘন করে নিতে হবে। দুধটা অর্ধেকের মতো যখন এসেছে তখন স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি 1/4 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনার নিজের স্বাদ অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে দেখেন দুধটা কিন্তু জাল করে ঘন করে নিয়েছে, আর এর ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছে। এখন দেখেন যে জেলোটা আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেই জেলোটা ফ্রিজ থেকে নামিয়ে একটা কিচেন নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি বা পিস পিস করে আমি কেটে নিচ্ছি নিজস্ব পছন্দ অনুযায়ী। আমি এখানে আবারও বলছি আপনারা যে কোনো কালারের জেলোই কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে এই কালারের জেলোটাই ব্যবহার করব এই ড্রিঙ্কসটাতে। এখন আমি সেই যে সিদ্ধ করে নিয়েছিলাম সাবুদানাটা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটা বাটিতে নিয়েছিলাম, সেই সাবুদানাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কলা, কিছু আঙুর আর কিছু আপেল টুকরা। তো আপনি নিজস্ব পছন্দ না যে কোনো ফলই এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন মিষ্টি জাতীয় ফল ব্যবহার করতে। এখানে ফল ব্যবহার করা যাবে না। তো ফলগুলো দিয়ে দেবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে জেলোগুলো বানিয়ে নিয়েছিলাম, জেলো টুকরাগুলো দিয়ে দিব। টুকরাগুলো দিয়ে এখন এখানে দিয়ে দেব দুধ যে আমরা জাল করে নিয়েছিলাম, মানে ঘন করে জাল করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিব। আর আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে আপনারা পাউডার দুধও ঘন করে ব্যবহার করতে পারবেন জাল করে। সবগুলো উপকরণের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যখন এটা আমাদের মিক্স হয়ে গিয়েছে তখন ঠিক সে পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো রুহ আফজা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই রুহ আফজাটা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে আর কালারটাও খুব ভালো আসে। তো দেখেন রুহ আফজাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দেখেন আমাদের এই ড্রিঙ্কস বা ডেজার্টের লুকসটা কতটা সুন্দর হয়েছে আর খুবই মজার। তো দেখলেন তো কত সহজে হয়ে গেল, খুবই টেস্টি, খুবই মজার, হেলদি রুহ আফজা সাবুদানার ফ্রুট ড্রিঙ্কস বা ডেজার্ট। আর এটা কিন্তু খেতে খুবই মজার আর খুবই টেস্টি। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, পরিবারের সকলেই চরম তৃপ্তি নিয়ে খাবে আর গরমে কিন্তু চরম তৃপ্তি পাবে আর মন প্রাণ একেবারে আত্মা শীতল হয়ে যাবে। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি সার্ভিং গ্লাসে বা বাটিতে সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার আর অনেক টেস্টি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।